তাহলে হ্যালো অ্যালকেন হ্যালোজেন্সের প্রথম যে পার্টটা পড়বো সেটা কি? হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন প্রথম কথা কি জিনিস সেটা দেখে নেবো, ঠিক আছে? কি জিনিস বলতে গেলে প্রথম কথা কি আসবে না, হ্যালোজেন কথার অর্থ কি? এখান থেকে দুটো টার্ম বেরিয়ে আসছে, একটা হ্যালো আর একটা অ্যালকেন, ঠিক আছে? হ্যালো কথাটা থেকে হ্যালো মানে কি? হ্যালোজেন, তাই তো? এটা কোথা থেকে আসছে? হ্যালোজেন থেকে। একটা অ্যালকেন মানে অ্যালিফেটিক পার্ট থেকে আসছে, ঠিক আছে? অ্যালিফেটিক, ওকে? তাহলে হ্যালোজেন মানে এটা কি চিহ্ন ধরে বস করে? এক্স। অ্যালিফেটিক অ্যালকিল গ্রুপ, তোরা জানিস কি জিনিস অ্যালকিল গ্রুপ? কথা কম। অ্যালকিল গ্রুপ কি জানিস তোরা? আর গ্রুপটা ধরে বলিস। হ্যালো অ্যালকেনের সাধারণ সংখ্যা আমরা কি বলতে পারি? আর এক্স, ঠিক আছে? এক্সাম্পল রূপে আমরা কি বলতে পারি? CH3 Cl, CH3 Br, CH3 CH2 I, এরকম ধরনের জিনিস, ঠিক আছে? অর্থাৎ যেখানে একটা অ্যালকিল গ্রুপ থাকবে এবং একটা হ্যালোজেন গ্রুপ থাকবে, তাদেরকে আমরা কি বলবো এক কথায়? হ্যালো অ্যালকেন, ঠিক আছে? তো সবার আগে আমরা কি দেখবো? প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। অফ হ্যালো অ্যালকেন। প্রিপারেশনে কি দেখবো সবার আগে বলো? না, এক নম্বরে আমরা পড়বো ফ্রম অ্যালকোহল। লেখা টাইম দেবো, সুবিধা নেই, ঠিক আছে? ফ্রম অ্যালকোহল। ফ্রম অ্যালকোহল দেখলে এখান থেকে আমরা এই এক নম্বরের আবার একটা সাবহেডিং করে নামিয়ে দেবো। এর নাম দেবো বাই SOCl2, ঠিক আছে? এই বাই SOCl2 যে পার্টটা করছি না, কোথাও মনে কর যদি মানে অ্যালকিল ক্লোরাইড বানাতে হয়, মানে এই হ্যালো অ্যালকেন রূপে যদি কোথাও ক্লোরিন ঢোকাতে হয়, ঠিক আছে? তাহলে SOCl2 হচ্ছে বেস্ট একটা রিয়েজেন্ট, সব থেকে বেস্ট রিয়েজেন্ট। মনে থাকবে জিনিসটা, সব থেকে বেস্ট রিয়েজেন্ট। এই SOCl2 নাম কি? SOCl2 নাম, SOCl2 মানে কি না? থায়োনিল ক্লোরাইড। কি বললাম? থায়োনিল ক্লোরাইড। তাহলে এখানকার স্কেলিটনটা মাথায় রাখবি, আর OH। অ্যালকোহলের সাধারণ সংকেত আর OH। অ্যালকোহল মানে কি? সেখানে OH গ্রুপ থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যদি আমরা SOCl2 দিই, আর বইতে দেখবি SOCl2 সাথে পিরিডিন লেখা থাকে, ঠিক আছে? তো পিরিডিন চাইলে লিখতেও পারিস, নাও লিখতে পারিস। PY মানে পিরিডিন, ঠিক আছে? লিখতেও পারিস, চাইলে নাও লিখতে পারিস। তাহলে কি রেডি হবে? এটা আর Cl রেডি করবে, মনে থাকবে এটা। এই স্কেলিটনটা মাথায় রাখবে। এটা কি? এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে, OH টা বেরিয়ে যাচ্ছে, Cl টা ঢুকছে, আর কিছুই না, ওকে? তাহলে এখানকার যদি কয়েকটা আমি এক্সাম্পল রূপে রিঅ্যাকশন তুলি, বলতে পারি না, দেখো CH3 CH2OH, এরকম একটা অ্যালকোহল আছে। এখানে যদি আমি SOCl2 দিই তাহলে কি হবে বলতে পারবে? একদমই তাই, CH3 CH2 না, সাইড প্রোডাক্ট বলতে হবে না, শুধু তুমি মেন প্রোডাক্ট নিয়ে কাজ করবে। তাহলে তোমার মাথায় কি রাখবে? কোথাও একটা অ্যালকোহল পার্ট আছে, OH গ্রুপ আছে, সেটাকে সরিয়ে মনে করো ক্লোরিন ঢোকাতে হবে, তাহলে তুমি কোন রিয়েজেন্ট ইউজ করবে? SOCl2। অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন বানাতে গেলে, অ্যালকিল ক্লোরাইড বানাতে গেলে থায়োনিল ক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা সেকেন্ড একটা এক্সাম্পল তুলে নিই, CH3 CHOH CH3, এখানে যদি আমরা SOCl2 দিই তাহলে কি হবে বলো? এই OH ছড়বে, এখানে সিল হবে, তাই আর কিছু না, সিম্পল। CH3 CH, এখানে Cl, এখানে CH3, ক্লিয়ার? চলো টুকে নাও, দিচ্ছি। আচ্ছা, তারপর সেকেন্ড প্রসিডিউরটা কি? ওই একের মধ্যে রোমান চিহ্নে 2 নম্বর হেডিং বাই ফসফরাস
হ্যালাইড। না ফসফরাস হ্যালাইড বলতে কি হতে পারে? না ফসফরাস হ্যালাইডের সাধারণ সংকেত কি হতে পারে? PX3 হতে পারে, PX5 হতে পারে। এক্সাম্পল রূপে দেখো PCl3 হয়, হয়তো PCl5 হয়, PBr3 হয়, ঠিক আছে? PBr5 কিন্তু হয় না, ঠিক আছে? PBr5 কিন্তু হবে না। তো PI3 হয়। আচ্ছা এই PBr5 কেন হবে না, PBri কেন হবে না, সরি PI5 কেন হবে না, সেটা আমরা পি ব্লকে পড়বো, ঠিক আছে? পি ব্লকে 15 নম্বর যে গ্রুপটা আছে ওখানে পড়বো, ঠিক আছে? আচ্ছা ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে তো এই রিএজেন্ট গুলো ইউজ করেও কিন্তু আমরা কি করতে পারি, ওই হ্যালো অ্যালকেন বানাতে পারি। কিসের থেকে? না ফ্রম অ্যালকোহল থেকে। তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত কি? ROH, ঠিক আছে? এখানটায় কি, এখানে এই চারটে এলিমেন্টের মধ্যে যে কোনো একটা দাও, আমি সে PCl3 দিলাম বা PCl5 দিলাম, ঠিক আছে? বা এখানে মনে করো আমি এখানে PX3 দিলাম, PX3 দিলাম, তো এটা কি হবে? অর PX5 দিতে পারি, হ্যাঁ বলো অর, তাহলে এখানে কি রেডি হবে? ওইসটা সরবে, তার জায়গায় এক্স গ্রুপটা ঢুকবে, ঠিক আছে? তাহলে কি আর এক্স। ওকে, এর এক্সাম্পল রূপে যদি আমরা কোশ্চেন গুলো দেখে নিই তাহলে কি CH3OH, সেখানে আমি কি দিলাম PCl5, ঠিক আছে? তাহলে কি রেডি হবে বলো? এখানে এক্স রূপে কি দিয়েছিস? Cl, CH3Cl, এখানে X3X5 থাকবে, যে একটাই এক্স ঢুকবে, মনে থাকবে জিনিসটা। আচ্ছা এক্সাম্পল রূপে অপর যদি একটা কোশ্চেন CH3CH2OH, কি হবে? PBr3 দিলাম মনে কর, এখানে বলো কি হবে? CH3CH2, ঠিক আছে? এটা তুলে নাও, তাহলে দেখছি। এর পরের পার্ট কি থাকবে? ইউজিং HX, ঠিক আছে? ইউজিং কি বললাম? HX। HX টা যখন ইউজ করে তুমি হ্যালো অ্যালকেন বানানোর চেষ্টা করবে, তখন খেয়াল রাখবে এখানে রিএজেন্টটা কি হবে, প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রচন্ড ইম্পর্টেন্ট, VBI⁻∞, ঠিক আছে? তো HX এর সাথে কি দিতে হবে? অনার্দ্র, তোলার সময় দেবো একটু পরে, পরে লিখবে অনার্দ্র ZnCl2, ঠিক আছে? কি বললাম? অনার্দ্র ZnCl2। এই রিএজেন্টটা ইউজ করে যে টেস্টটা করা হয়, এখানে অর্গানিক কেমিস্ট্রিতে টেস্ট করা হয় কি? লুকাস টেস্ট। আমি এটাকে বলছি একটু বাদে, লুকাস টেস্ট, ঠিক আছে? আচ্ছা এখানে কি হবে ভালো করে খেয়াল করো, দেখো মনে করো ROH একটা অ্যালকোহলের সাধারণ সংকেত, সেখানে আমি কি দিলাম HX স্ল্যাশ অনার্দ্র ZnCl2, তাহলে কি রেডি হবে? RCl, সরি Cl না X, HX আছে X। এবার আমি এর এক্সাম্পল রূপে একটা যদি কোশ্চেন করে নিতে চাই, মনে করো CH3CH, এখানে OH CH3, বলো এখানে যদি আমি দিই HCl স্ল্যাশ অনার্দ্র ZnCl2, কি হবে? নিচের দিকে Cl, তাই তো? CH3CH, নিচের দিকে Cl CH3, মনে থাকবে? আচ্ছা এবার আমি যেটা বললাম যেটা কি লুকাস টেস্টের আন্ডার পড়ছে, তো লুকাস টেস্টটা কি জিনিস একটু ভালো করে বুঝে নেওয়া যাক। লুকাস টেস্ট, না এই টেস্টের সাহায্যে কি করা হয় সবার আগে বলি। লুকাস টেস্টের সাহায্যে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল আর 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা হয়। আচ্ছা আমি একটা কথা বলি, কোশ্চেন কিভাবে পড়ে যে
1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, 3টে অ্যালকোহল দিয়ে দিল, ঠিক আছে। তোকে বলবে এদের মধ্যে পার্থক্য কিভাবে করবে, 3টে কম্পাউন্ড দিয়ে পার্থক্য কিভাবে করবে বলে। যখনই পার্থক্যের কোশ্চেন থাকবে তখন এমন কিছু রিয়েজেন্ট মানে সেম রিয়েজেন্ট প্রত্যেকটার উপর দিতে হবে, দিলে এমন কিছু ঘটবে কি সেখানে চাক্ষুষ পরিবর্তন ঘটবে, এটা তোমাকে লক্ষ্য করতে হবে। কি হয় কালার চেঞ্জ হবে, নাহলে অধক্ষেপ পড়বে, সামথিং কিছু একটা হবে, ঠিক আছে, নাহলে গন্ধ বেরোবে কিছু একটা, ঠিক আছে। তো সেই হিসেবে কিন্তু তাদের পার্থক্য করা হয়। পার্থক্য মানে এই না এটাতে 1 নম্বর কার্বনে ওইচ আছে, এটাতে 2 নম্বর কার্বনে ওইচ আছে, এরকম কিন্তু পার্থক্য না, ঠিক আছে। পার্থক্য কি, সেম রিয়েজেন্ট প্রত্যেকটা কম্পাউন্ডের উপর দিয়ে দেবো, দিলে কি হবে মানে সিম্পল সিম্পল 3টে টেস্ট টিউব দিয়েছে, 3টে টেস্ট টিউবে তোকে 3টে অ্যালকোহল দিয়েছে, ঠিক আছে। কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি তুই জানিস না, ঠিক আছে। তোকে বুঝতে বলেছে, তুমি এখানে খোঁজো কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। প্রত্যেকটার কালার সেম, প্রত্যেকটার গন্ধ সেম, কি করে বুঝবে, ঠিক আছে। প্রত্যেকটা টেস্ট টিউবে অল্প অল্প করে দিয়ে দিয়েছে। তো প্রত্যেকটাতে কি দেবো, এই HCl/অনাদ্রজেন CO2 এই রিয়েজেন্টটা দেবো। এটা কি বলে, লুকাস রিয়েজেন্ট বা লুকাস বিকারক। এই বিকারকটা দিলে কি হবে না, কিছু না কিছু চেঞ্জ হবে। চেঞ্জটা কি হয় সেটা আমাদের জানতে হবে, কি চেঞ্জ হবে না, CH3 CH2 CH2 OH, ঠিক আছে। বলো এটা কত ডিগ্রি অ্যালকোহল বলতে পারবে? OH-টা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা আর কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে না, একটা। এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে, এই কার্বন তো এই কার্বনের সঙ্গে যুক্ত নেই, বুঝতে পেরেছো? তাহলে এই কার্বনটার একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, বুঝতে পেরেছো? এটা কত ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যালকোহলের উপরেও কি দেবো, HCl/ZnCl2, ঠিক আছে। এইটা কত ডিগ্রি অ্যালকোহল, এই OH-টা এই কার্বনের সঙ্গে যুক্ত 2 ডিগ্রি, তাহলে এটা 2 ডিগ্রি, তাই এটা লিখি তাহলে CH3CH, এখানে OH CH3, এটা কত ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। এখানেও সেম রিয়েজেন্টটা দেবো, রিয়েজেন্ট যেন আলাদা না হয় পার্থক্য করার সময়। HCl/ZnCl2 দিলে কি হবে, আর একটা কি CH3 C, উপর দিকে একটা CH3, নিচের দিকে একটা CH3, আর এখানে OH। এটা কত ডিগ্রি অ্যালকোহল দেখো, OH-টা যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বন 3 দিক থেকে 3টে কার্বনের সঙ্গে যুক্ত, তাই তো। এটা তাহলে কত ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলের উপরেও এটা দেওয়া হলো HCl/ZnCl2, ঠিক আছে। হবে সবকিছুর মধ্যেই হবে না, 4 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, আর একটা সুপার 1 ডিগ্রি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা বলার এখানে কি হবে, এখানে বলছে এই যখন তুমি এরকম রিয়াকশন করাবে তখন কি, এটা SN1 মেকানিজমের মাধ্যমে হয়। কোন মেকানিজম ফলো করে এটা, ফলোড বাই SN1 মেকানিজম। আমি ক্লাস 12 SN1 SN2 আবার পড়াবো, চাপ নেই। তো SN1 মেকানিজমে তোরা কেউ বলতে পারবি যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এদের মানে অর্ডার কি ছিল, কোনটা সব থেকে ভালো রিয়াকশন করবে SN1, 3 ডিগ্রিটা, তারপর 2 ডিগ্রিটা, তারপর 1 ডিগ্রিটা, এটা ছিল অর্ডার। তাহলে রিয়াক্টিভিটি অর্ডার কি, 3 ডিগ্রি সব থেকে বেটার রিয়াকশন করে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই 3 ডিগ্রি যে অ্যালকোহলটা আছে সেই অ্যালকোহলটা কি সব থেকে ফাস্ট রিয়াকশন করবে, এটা ধীরে ধীরে, এটা আরো ধীরে ধীরে, ঠিক আছে। তাহলে এইটা রিয়াকশন করে এটা কি বল, আমরা কি লিখবো না, তৎক্ষণাৎ, আমরা কিন্তু প্রোডাক্ট লিখবো না, চাক্ষুষ পরিবর্তনটা লিখবো, তৎক্ষণাৎ ঘোলাটে হয়ে যাবে। রিয়াকশন করলে এখানে কি হয়ে যাবে, ঘোলাটে হবে। তাহলে এটা চোখে দেখতে পাবো না ঘোলাটে হলে, একটা টেস্ট বেটার টেস্ট ক্লিয়ার একদম জলের মতো পাচ্ছি, সেটা যদি ঘোলাটে যায় বুঝতে পারবো নাকি, ঘোলাটে হবে। এটা 3 থেকে 5 মিনিটের মধ্যে ঘোলাটে হবে, আর এটা ঘোলাটে হবে না, এরকম লিখবো, ঠিক আছে। তার কারণটা কি, এটা ঘোলাটে হতে প্রায় 2-2.5 ঘন্টা সময় নেয়। 2-2.5 ঘন্টা ধরে ওয়েট কি করবে, তার আগে তো ফেলে দিবি তোরা নাকি, এত ওয়েট তোদের নেই আমি জানি, ঠিক আছে, মানে এত পেশেন্স তোদের নেই। আমাদের জন্য ঘোলাটে হবে না, ঠিক আছে। তাহলে কি হবে, এটা কতক্ষণ ঘোলাটে হবে, এটা ঘোলাটে 3 থেকে 5 মিনিটের মধ্যে ঘোলাটে হবে, এটা ঘোলাটে হবেই না। তাহলে কি দাঁড়াবে জিনিসটা বলো, ওরা বুঝতে পারে তাহলে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, টেস্ট দিয়ে দিয়েছিল, পরীক্ষা হলে দিয়ে দিয়েছিল। আমরা কি করলাম, প্রত্যেকটার উপরে এই সেম রিয়েজেন্ট প্রত্যেকটা 2-3 ফোঁটা করে দিয়ে দিলাম, যেটা সব থেকে তাড়াতাড়ি ঘোলাটে হয়ে যায় সেটা কি, তাহলে 3 ডিগ্রি।
সঙ্গে সঙ্গে করাটা যেটা হয়েছে, আর যেটা 3 থেকে 5 মিনিট পরে করাটা সেটা কি ধরে 2 ডিগ্রি অ্যালকোহল, আর যেটা হচ্ছে না সেটা কি 1 ডিগ্রি অ্যালকোহল। মনে থাকবে? আচ্ছা, তাহলে এখানে রিঅ্যাক্টিভিটির অর্ডারটা মনে রাখবে, তাহলে কি এটা মনে রাখলেই হয়ে যাবে। রিঅ্যাক্টিভিটি এই বলছি রিঅ্যাক্টিভিটি অর্ডার কি তাহলে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। হ্যাঁ, তুই বলছি এটা তুই যখন দিবি বিক্রিয়ার মাধ্যমে SN1 SN2 তুই চুজ করতে পারবি না, তো রিঅ্যাকশন যে যে করছে সে চুজ করে নেবে আমি কোন পথে যাবো। এটা লুকাস টেস্ট সবসময় SN1 মেকানিজমেই ফলো করে ওরা, ঠিক আছে? তাহলে SN1 মেকানিজম ফলো করে বলে রিঅ্যাক্টিভিটির অর্ডারটা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে কোশ্চেন কিন্তু কি করতে পারে, কি এখান থেকে কি কোশ্চেন করতে পারে? প্রথম কথা, লুকাস বিকারকটি কি, এটা কোশ্চেন করতে পারে এমসিকিউ তে, এমসিকিউ তো। আচ্ছা, তারপরে এই টেস্টের সাহায্যে এটা কোশ্চেন করতে পারে। আচ্ছা, আর কি কোন মেকানিজম ফলো করে রিঅ্যাকশনটা হয় SN1। আচ্ছা, রিঅ্যাক্টিভিটির অর্ডার কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এত ধরনের কোশ্চেন কিন্তু একটা কোশ্চেন থেকে করতে পারে। এটা আমি তোকে বলে দিলাম সেম 3 2026, যেটা এখনো হয়নি, তোরা দিবি ওখানে এটা দেখতে পাবি কোশ্চেনটা। চলো যেটা হবে, এবার আমরা ফ্রম অ্যালকোহল দেখি, যেটা নাম্বার 2 ফ্রম হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন ফ্রম হাইড্রোকার্বনের মধ্যে 1 নম্বর টপিক আমরা করব ফ্রম অ্যালকিন, ফ্রম অ্যালকিন, ঠিক আছে? ফ্রম অ্যালকিনের আন্ডারে ব্র্যাকেটে লিখে দেবো ইউজিং, আসতে ইউজিং HBr, বললাম ইউজিং HBr। এইটা ক্লাস 11 এ পুরোটা করা, সেটা দেখবি বুঝতে সুবিধা হবে। ইউজিং HBr, দেখো মনে করো CH2 ডাবল বন্ড CH2, এক্ষেত্রে HBr দিলে কি হয় রে বলো বাবা, HBr দিলে কি হবে? হ্যাঁ, ডাবল বন্ডের পাই বন্ধনটা ভাঙবে, একটাতে H ঢুকবে একটাতে Br ঢুকবে। খুব ভালো করে বুঝবি এই মানে এই কনসেপ্ট থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ওই রূপান্তর গুলো করতে হয়, ঠিক আছে? তো পাই বন্ধনের একটা বন্ধন, এখানে দুটো বন্ধন আছে, দুটো বন্ধনের মধ্যে একটা বন্ধন ভাঙবে, তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2 এরকম। আর তাহলে একটা বন্ধন যেটা ভাঙলো সেই বন্ধনটা কি এখানে একটা ওপেন করলো, এখানে একটা ওপেন করলো, হ্যাঁ কিনা? তো সেখানে কি HBr দিচ্ছি, মানে একটাতে H ঢুকবে একটাতে Br ঢুকবে। আমি তাহলে এইটা HBr, এটা CH3 করে দিলাম, তাহলে এখানটা কি CH2, এখানে একটা Br ঢুকলো, বোঝা গেল? কিন্তু এই জিনিসটা কিসের জন্য ছিল? এটা একটা প্রতিসম অ্যালকিনের জন্য ছিল, ঠিক আছে? দেখো ডাবল বন্ডের মাধ্যমে যদি একটা আয়না রাখো, দুপাশেই সেম সেম আছে, তাই তো? এই এটাকে কি বলে? একটা প্রতিসম অ্যালকিন, ওকে? কিন্তু যদি আমরা একটা অপ্রতিসম অ্যালকিন তখন কি হবে? CH3 CH ডবল বন্ড CH2, এখানে যদি আমরা HBr দিই কি হবে? ঠিক আছে, এখানে কিন্তু ডবল বন্ডের মাধ্যমে যদি আয়না রাখি, এখানে কিন্তু দুদিকে সেম সেম নেই, এই জিনিসটা কি বলা হবে? অপ্রতিসম অ্যালকিন, ঠিক আছে? তাহলে দুদিক যদি আলাদা আলাদা থাকে তাহলে কি হবে বলো? রুল কি, কোন রুল ফলো হবে এখানে? হ্যাঁ, তো H কোথায় যুক্ত হবে, Br কোথায় যুক্ত হবে? রুলটা কি? CH2 তে H যুক্ত হবে আর CH তে Br যুক্ত হবে। রুল কি? মার্কনিকভ রুল। কি আমি জাস্ট শর্টে বলেছিলাম কি, যে বড় লোক তাকে আরো বড় লোক করো, যে গরিব তাকে আরো গরিব করো। তো এখানটা কি, এখানটা H কি করতে হবে? ঢোকাতে হবে। তাহলে কি করবো আমরা, কি বুঝবো? যে বড় লোক তাকে আরো বড় লোক করো। তাহলে কি হবে এটা? মার্কনিকভ রুল, CH3 CH সিঙ্গেল বন্ড CH, এখানটা তাহলে দেখো এখানটা একটা H, এখানটা দুটো H, তাহলে এখানটা H ঢুকবে, তাহলে একটা H ঢুকবে, তাহলে CH3 হবে, আর এখানটা একটা Br ঢুকে গেল, ঠিক আছে? এটা কি? মার্কনিকভ রুল। না, আরো রিঅ্যাকশন করেছে সেই। আচ্ছা, এবার একটা কথা বলি, CH3 এই সেম দিল, CH3 CH ডাবল বন্ড CH2, এখানে HBr দিল, সঙ্গে লিখলো পারক্সাইড,
কি বললো সঙ্গে? পারক্সাইড। এটা যদি হয় তাহলে কি হয় বলতে পারবে? বলছে এটা কি হবে? পারক্সাইডের রেসপেক্টে মার্কনিকভ রুলটা অ্যান্টি মার্কনিকভ রুল হিসেবে কাজ করবে। মানে কি, পারক্সাইড থাকলে এইচবিআর এর সাথে কি আরেকটা যেটা হচ্ছে ঠিক তার উল্টো কেস হবে। তাহলে এখানটায় এইচ, এবার এখানটায় বিআর দিতে হবে। তাহলে কি হবে? CH3 সিঙ্গেল বন্ড CH, 2 সিঙ্গেল বন্ড CH2, এখানটায় বিআর। বুঝা গেল? হ্যাঁ, তাহলে এটা কি রুল? অ্যান্টি মার্কনিকভ রুল। অ্যান্টি মার্কনিকভ। মজা হবে জিনিসটা এই, ঠিক আছে? আচ্ছা, এবার একটা এখানে নোট আসবে, নোট বলে একটা কথা লিখবো আমরা। নোটটা কি না, পারক্সাইড, এটা কি এই জিনিস বলে পারক্সাইড এফেক্ট, এই যে উল্টো পোর্শনে ঢুকলো, ঠিক আছে? এটা কি বলে? পারক্সাইড এফেক্ট। তাহলে পারক্সাইড এফেক্ট only applicable for HBr। মনে থাকবে, পারক্সাইড এফেক্ট only applicable for HBr। আমি যেটা কোশ্চেন দিই এখানটা ভালো করে খেয়াল করবে। CH3 CH ডবল বন্ড CH2, সেখানে আমি কি করছি, একবার শুধু HCl দিচ্ছি আর একবার HCl উইথ পারক্সাইড দিচ্ছি। পারক্সাইডের সঙ্গে একটা হাইড্রোজেন পারক্সাইড H2O, ঠিক আছে? কি হবে না, HBr এর জন্য পারক্সাইড এফেক্ট অ্যাপ্লিকেবল, কিন্তু এখানে এই যে HCl এর সাথে H2O2 দিলে, পারক্সাইড দিলে কিছু আলাদা আলাদা চেঞ্জ আসবে? শুধু HCl দিলেও যা হবে, HCl উইথ পারক্সাইড দিলেও তাই হবে। ঠিক, তাহলে কি হবে? HCl দিলে কি হবে? মার্কনিকভ রুল কি, ডাবল বন্ডটা ভাঙবে, তাহলে CH3 থাকলো, CH ডাবল বন্ডটা ভাঙলো, সিঙ্গেল বন্ড হলো, এই CH2 তে H ঢুকবে, হ্যাঁ কি না? যেহেতু এখানে H বেশি আছে, আর এখানে তাহলে কি ঢুকবে? Cl ঢুকবে। এবার HBr ছিল, বিআর হয়ে যায়, Cl আছে তাহলে Cl ঢুকবে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? এখানে সেম জিনিস হবে, পারক্সাইড থাক চাই না থাক একই জিনিস হবে। পারক্সাইড শুধুমাত্র কাজ করে কার জন্য? HBr এর সাথে, ব্যতিক্রম না, এটাই এফেক্ট পারক্সাইডের। CH3 CH, এখানটায় Cl, এখানটায় CH3। তোমরা বড় ক্লাসে উঠলে এই পারক্সাইড এফেক্টটাকে ডিটেইলে পড়ানো হয়, ঠিক আছে? মানে পরবর্তীতে আর কি, ঠিক আছে? একটু কেন সকলে তাহলে এটা একটু নাও। নাম্বার 3, হ্যালোজেন বিনিময় বিক্রিয়া। এই যে হ্যালোজেন বিনিময় বিক্রিয়া, দুটো বিক্রিয়া লিখবে আন্ডারে। তো এই দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে পরীক্ষায়, মাথায় রাখবে। হ্যালোজেন বিনিময় বিক্রিয়া। আচ্ছা, এর 1 নম্বরই এখানে আসবে ফিঙ্কেল স্টেন বিক্রিয়া। ফিঙ্কেল না, শুনিস নি, স্টেইন, হ্যাঁ তুই শুনতে পারিস, বিক্রিয়া, ফিঙ্কেল স্টেইন বিক্রিয়া, ঠিক আছে? তো ফিঙ্কেল স্টেইন বিক্রিয়া আমরা কি পড়বো? এখানে রিএজেন্টটা মাথায় রাখবে সবার আগে। রিএজেন্টটা কি? NaI/অ্যাসিটোন, প্রচন্ড ইম্পর্টেন্ট রিএজেন্ট, NaI/অ্যাসিটোন। তো রিএজেন্ট যদি NaI হয়, তাহলে প্রোডাক্টে যে অ্যালকিল হ্যালাইডটা হবে, সেখানে হাইড্রোজেন গ্রুপ হিসেবে কি থাকতে পারে বলতো? আয়রন থাকবে, স্বাভাবিক, ঠিক আছে? এটা কি বললাম? হ্যালোজেন বিনিময়। বিনিময় মানে কি, একটা হ্যালোজেন থাকবে, সেটার জায়গায় আরেকটা হ্যালোজেন ঢুকবে, ঠিক আছে? খেয়াল করবে, মনে করো CH3 CH2 Cl আছে, CH3 CH2 Cl আছে, এইখানটা আমি কি দিলাম? NaI/অ্যাসিটোন। কি হবে বলতে পারবে? CH3 CH2I। একদম সহজ না? NaCl লাগবে না, আমার কি এই, বুঝতে পারলি? তাহলে NaCl দিলে কি হবে? যেখানে যে হ্যালোজেন গ্রুপটাই থাকুক, সেটার পরিবর্তে এটা বেরিয়ে যাবে, গিয়ে সেখানে একটা আয়রন হয়ে যাবে। মনে থাকবে? তাহলে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকিল আয়োডাইড বানাতে পারি, এটা মনে থাকবে।
কি বানাবো আমরা? অ্যালকিল আয়োডাইড। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া। সোয়ার্টস বিক্রিয়া, এই সোয়ার্টস বিক্রিয়াতে কি থাকবে খেয়াল করবে, আমরা এতদিন পর্যন্ত যে কটা অ্যালকিল হ্যালাইড বানিয়েছি সেখানে কিন্তু ফ্লুরাইড বানাতে পারিনি, আমরা ফ্লুরিন ঢোকাতে পারিনি। তো ফ্লুরিন ঢোকাতে গেলে আমরা বারবার বলছি ফ্লুরিন হাইলি রিয়াক্টিভ, আগুন লেগে যাবে, বোম ব্লাস্টিং হবে, এরকম কিছু দিতে হবে। তো সোয়ার্টস বিক্রিয়া একমাত্র বিক্রিয়া যেখান থেকে আমরা ফ্লুরাইড বানাতে পারবো, ঠিক আছে, অ্যালকিল ফ্লুরাইড আমরা বানাতে পারবো। এটা সেই রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, নোবেল পাওয়ার মতো বিক্রিয়া একটা, ঠিক আছে, দেয়নি আলাদা ব্যাপার। এখানে রিয়েজেন্ট মাথায় রাখবে, খেয়াল করবে এজিএফ, ঠিক আছে, এটা হতে পারে, বা Hg2F2 এই রিয়েজেন্ট ইউজ করতে পারো, বা COF এটা ইউজ করতে পারো, ঠিক আছে, বা HbF4 এটা ইউজ করতে পারো। এত কিছুর মধ্যে যখন একটা কিছু ইউজ করবে যেখানে কিন্তু ফ্লোরিন থাকবে এমন একটা জিনিস ইউজ করবে, ঠিক আছে, এদের মধ্যে যখন একটা চুজ করে ইউজ করতে পারো। আমি বেশিরভাগ ক্ষেত্রে এইটাকে চুজ করি, ঠিক আছে, কারণ পরীক্ষার খাতায় এটাকে চুজ করে থাকি। খেয়াল করবে তাহলে এখানেও কি হ্যালোজেন মিনিমাম বিক্রিয়ার আন্ডারে পড়ছে, তাহলে কি RCl বা RH যে কোনো একটা থাকবে, ঠিক আছে, সেই RH টা কি হবে হাইড্রোজেন গ্রুপ দ্বারা, এখানে আমি Hg2F2 দিলাম মনে করো, Hg2F2 দিলাম, তাহলে কি হবে আর AF হয়ে যাবে, এখান থেকে হ্যালোজেনটা বেরিয়ে যাবে, গিয়ে সেখানে কি ঢুকবে বারবার ফ্লুরিন ঢুকবে, এখানে বারবার আয়রন ঢুকবে, এখানে বারবার ফ্লুরিন ঢুকবে। তাহলে একটা এক্সাম্পল রিঅ্যাকশন যদি আমরা দেখে দিই তাহলে সেটা কি হবে, CH3 CH2 Cl আছে, এখানে আমি কি দিলাম Hg2F2, তাহলে কি হবে এটা CH3 CH2F, বোঝা গেল। তাহলে অ্যালকিল ফ্লুরাইড বিক্রিয়া করার জন্য আমরা কোন বিক্রিয়া হেল্প নেবো? সোয়ার্টস বিক্রিয়া। অ্যালকিল আয়োডাইড বানানোর জন্য কোন বিক্রিয়া হেল্প নেবো আমরা? ফিনকেলস্টাইন বিক্রিয়া। মনে থাকবে? টুকে নাও, আজকের জন্য এটুকুই, ঠিক আছে, আবার নেক্সট দিন দেখা হবে।